আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে একটি অত্যন্ত সহজ এবং জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম, যা দিয়ে আপনি সহজেই ভিডিও, লোগো তৈরি করতে পারেন এবং লোগো ভিডিও তৈরি করে আপনি তা দিয়ে ইনকামও করতে পারেন। যেমন আমরা ভিডিও বা লোগো তৈরি করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্স টপাল, এই প্ল্যাটফর্মগুলোতে লোগো ডিজাইন সার্ভিস অফার করে ক্লায়েন্টদের বাজেট ফ্রেন্ডলি এবং দ্রুত লোগো ডিজাইন সার্ভিস দিতে পারি। তার জন্য আমরা প্রোফাইলে নিজের কিছু উদাহরণ দিয়ে রাখতে পারি, অথবা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করতে পারি এই ভিডিও, লোগো ইত্যাদি তৈরি করে। তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজেই আমরা ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করব। তো প্রথমে আমরা চলে যাব সার্চ অপশানে যেয়ে আমরা লিখব canva.com। তো canva.com লেখার পরে আমাদের সামনে ক্যানভা ওপেন হয়ে যাবে। যদি আপনাদের এখানে লগ ইন না করা থাকে তাহলে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে আমরা লোগো তৈরি করব। বিভিন্ন রকমের লোগো আমরা এখানে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখি আমরা একটি লোগো তৈরি করি। তো প্রথমে আমরা ফেসবুকে যে ধরনের লোগো দেওয়া হয় সে ধরনের লোগো তৈরি করে দেখাই। তো তার জন্য আমরা এখানে সার্চ অপশানে লিখব ফেসবুক লোগো দিয়ে সার্চ দিলে আমাদের সামনে ফেসবুকের অনেক লোগো চলে আসবে। এই যে দেখুন, এখানে বিভিন্ন রকমের লোগো কিন্তু চলে এসেছে। তো আমরা এর মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটি লোগো নিয়ে নিতে পারি। তবে হ্যাঁ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যেগুলো প্রো লেখা আছে এগুলো কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো না। এগুলো হচ্ছে নিতে গেলে আমাদের এগুলো কিনতে হবে। তো আমরা যেগুলো কিনতে হবে না, আমরা সেই লোগোগুলো দিয়ে কাজ করা শিখব। তো দেখি একটা লোগো নিয়ে আমরা দেখি কাজ করা যায় নাকি। তো আমরা এই লোগোটিকে নিয়ে নিলাম। তারপরে লোগোটির উপর ক্লিক করলে লোগোটি সামনে চলে আসবে। লোগোটি সামনে চলে এসেছে। এখন আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো, পছন্দ মতো ডিজাইন দিয়ে অথবা এই লেটারগুলোকে চেঞ্জ করে লোগোটিকে ডিজাইন করে নিতে পারবো। তো আমরা যদি এই লোগোর লেটারগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে লেটারের উপরে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এটিকে কেটে দেব। কেটে দিয়ে আমাদের ইচ্ছা মতো একটি যে লেটারটি আমাদের প্রয়োজন সেটি আমরা এখানে দিয়ে নেব। আমি এখানে ই লেটারটি দিয়ে নিয়েছি। আর এখানে এটা থাক, এটা আমি সরাচ্ছি না, এটা এভাবেই থাক। আপনারা চাইলে এটিকেও সরিয়ে নিতে পারেন। আর নিচের লেখাটিকেও আপনারা একইভাবে চেঞ্জ করে দিতে পারেন। এটিকে আমরা কেটে দিয়ে এখানে আমি আমার চ্যানেলের নাম দিতে পারি। আপনারা আপনাদের চ্যানেলের অথবা পেজের নাম দিতে পারেন। তো আমি দিয়ে নিলাম আমার চ্যানেলের নাম। এখন যদি আপনারা এই যে সাইডের এই হচ্ছে ডিজাইনটাকে চেঞ্জ করতে চান, এটিও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখি এটি কিভাবে চেঞ্জ করতে হয়। তো প্রথমে আমরা এটিকে সিলেক্ট করব। এই যে এটি কিন্তু সিলেক্ট হয়েছে। তো এটা আমরা ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিলে কিন্তু সাইডের ডিজাইনটা চলে গেল। তো এখন আমরা এই যে এলিমেন্ট নামে যে অপশনটা আছে এই অপশনে যেয়ে অনেক রকমের ডিজাইন কিন্তু পেয়ে যাব। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন কিন্তু দেখাচ্ছে। তো আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন এখানে নিয়ে নেব। ধরুন আমি এই ডিজাইনটি এখান থেকে নিয়ে নিলাম। তো এই ডিজাইনটি এখান থেকে নিয়ে নিলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে।
তো তারপরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক কালার, এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করব, তো এটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে কালারের একটা অপশান আছে, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড, তাই ব্ল্যাক কালার দেওয়া আছে এখানে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই যে অনেকগুলো কালার চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটি কালার দিয়ে নেব। ধরুন আমি এই কালারটা দিতে পারি, অথবা আমরা যদি একটু শেড কালার চাই তাহলে এই কালারগুলো দিতে পারি। এই যে এরকমভাবে আমরা কালার দিয়ে নিতে পারি। তো তারপরে আমরা আরও কিছু এখানে অ্যাড করতে পারি, যেমন আমরা এই যে যদি ফেসবুক অথবা মেসেঞ্জারের কোনো 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 স্টিকার বা লোগো অ্যাড করতে চাই, তাহলে আমরা সেটি দিয়ে এখানে এলিমেন্টে, এই যে এলিমেন্টে আসার পরে এখানে সার্চ দিব। এখানে সার্চ দিব, এই যে ফেসবুক লিখে এখানে সার্চ দিলে কিন্তু ফেসবুকের অনেকগুলো স্টিকার লোগো চলে আসবে। তো আমরা এর মধ্যে থেকে যেগুলো প্রো সেগুলো তো আমরা নিতে পারবো না, যেগুলো প্রো না আমরা সেগুলো নিতে পারবো। যেমন ধরুন এটা যদি আমি নিই, এটা আমি নিতে পারবো। এই যে ফেসবুকের লোগোটিকে আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে সেট করতে পারবো, বা যে কোনো লোগো যদি আমাদের প্রয়োজন হয় আমরা আমাদের ছবির সাথে সেট করব। তো আমি এটি রাখতে চাচ্ছি না, এটি আমি ডিলিট করে দিলাম। তো আমাদের সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। তো এটিকে আমরা কিভাবে ডাউনলোড করে আমাদের প্রোফাইলে অ্যাড করব, চলুন দেখি ডাউনলোড করব কিভাবে। এই যে এখানে শেয়ার অপশনটি আছে, এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে নিচে আবার ডাউনলোড আসবে। তবে হ্যাঁ, এখানে যদি এটা পিএনজি না করা থাকে তাহলে আমরা পিএনজি করে নেব। তারপরে ডাউনলোডে ক্লিক করলে এটি কিন্তু দেখুন এই যে ডাউনলোড হচ্ছে। তো এই যে আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন লোগোটি কিন্তু ডাউনলোড হয়ে চলে এসেছে। তো এখন আমরা এই লোগোটিকে যে কোনো ফেসবুকে পেজে অথবা প্রোফাইলে যে কোনো জায়গায় কিন্তু অ্যাড করে দিতে পারবো। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।